হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। তার জন্য আমি নিয়ে নিয়েছি চাল, দেখতেই পাচ্ছেন। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তবে বেশি সেদ্ধ করব না, মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন কিভাবে সেদ্ধ করে নিই। তো ফ্রাইড রাইসের জন্য রাইসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবারে রাইসের মধ্যে কি কি দিই সেগুলো চলুন দেখে নিই। প্রথমে আমি একটি শুকনো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেগুলো আমি রাইসের মধ্যে অ্যাড করব সেগুলো আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে কি বন্ধুরা, ফ্রাইড রাইসটা খেতে খুব টেস্ট হয়। প্রথম ঘিটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কাজুগুলোকে ভেজে নেব, ভেজে রেখে দেব। কাজুগুলোকে আমি প্রথমে ভেজে তুলে রেখে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে রেখে নেব কাজুগুলোকে। এরপরে আমি ক্যাপসিকামগুলোকেও হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে রেখে নেব। এক এক করে সব যেই ভেজিটেবলসগুলো আমি ফ্রাইড রাইসে অ্যাড করব, সেই ভেজিটেবলসগুলো এক এক করে সব হালকা করে ভেজে তুলে রেখে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, সেই ক্যাপসিকামটাও তুলে রেখে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। যতটা পরিমাণ চাল নেবেন সে অনুযায়ী আপনারা ভেজিটেবলস অ্যাড করবেন। যে যেমন ভেজিটেবলস খেতে চান ফ্রাইড রাইসের মধ্যে, আপনারা সে অনুযায়ী ভেজিটেবলস অ্যাড করতে পারেন। গাজরটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে নেব। এরপরে ভেজে নেব বিনস। বিনসের বদলে আপনারা এখানে বরবটিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না বন্ধুরা। তুলে নেব। এরপরে আমি ভেজে নেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেব। এর মধ্যেই দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা হালকা করে ভেজে ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে নেব। এরপরে গ্যাসটাকে অফ করে, যেহেতু ঘিটা গরম আছে, আমি ওই ঘিয়ের মধ্যে সাজিরা অল্প, শাম এলাচ
ছোট এলাচ আর দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শামরিচ হলে ভালো হতো, যেহেতু আমার কাছে শামরিচ নেই তাই আমি শামরিচটা দিলাম না। এখানে শামরিচ দিলেও ভালো হয়। দিয়ে এখানে আমি শামরিচ, গোলমরিচ দুটোই অ্যাড করি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এরপরে আমি আগের থেকে যে রাইসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি সমস্ত কিছু একে একে অ্যাড করে নেব। আমি যে শামরিচ সব কিছু একসঙ্গে, দারুচিনি সব কিছু একসঙ্গে যেটা লাস্টে ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম সেটা আমি এর মধ্যে প্রথমেই অ্যাড করে নিলাম। এরপরে তেজপাতা, লঙ্কা আর যা যা আমি ভেজিটেবলস, কাজু বাদাম যা যা ভেজে নিয়েছিলাম সেগুলো সব অ্যাড করে নিলাম। এরপরে আমি চিনি অ্যাড করব। চিনিটা আমি আগের থেকেই ডাস্ট করে নিয়েছিলাম। এরপরে আমি জায়ফল আর জয়িত্রী গুঁড়োটা দিয়ে দেব। এটা আমি জায়ফল আর জয়িত্রীটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি কিশমিশটা অ্যাড করলাম। কিশমিশ আর কাজুটা একটু বেশি দিলে ফ্রাইড রাইসটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এরপরে আমি নুনটা অ্যাড করলাম। বেশি নুন দেব না, অল্প নুন দেব। এরপর উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দেব, বেশি দেব না। দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে জাস্ট এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সবগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। হাঁড়ির মুখের ঢাকনাটা খুলে দিলাম। এরপরে দেখুন তো বন্ধুরা ঠিক মিক্সড হয়েছে কিনা। মিক্সড হয়ে গেছে তো। এরপর আমি একটি পাত্রে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন তো বন্ধুরা তৈরি হয়েছে কিনা ফ্রাইড রাইসটা, কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক দিতে, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না যেন। তো ওকে বন্ধুরা, বাই।